ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার পড়াম ওই না কৃষ্ণ নামে কাঁদিতে কবে আমার পড়াম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, কৃষ্ণ নামে করতে করতে কাঁদতে হবে, না কাঁদিলে তাকে পাওয়া যাবে না। কবে আমি বিষয় ছাড়ি যাব বৃন্দাবন, কবে আমি বিষয় ছাড়ি যাব বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবি কবে আমার পড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পড়াম। না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পড়াম। কৃষ্ণ নামে নামাবলি পড়ব কবে গান। আমি কৃষ্ণ নামের নামাবলি পড়ব আমি গান। কৃষ্ণ নামের নামাবলি পড়ব কবে গান। দেখো দেখো কৃষ্ণ নামের নামাবলি করব কবে গান। কবে আমি প্রাণ জুড়াব চন্দ্রভাগা নদিয়া। কবে আমি প্রাণে জুড়াব সেই চন্দ্রভাগা নদীয়ায়। কৃষ্ণই আমার জীবনে মরণ, কৃষ্ণই আমার জীবন মরণ। কৃষ্ণই আমার জীবনে মরণ। ওই না কৃষ্ণই আমার জীবন মরণ। কবে পাব দর্শন। আমি কৃষ্ণ নামে গৌর হরি হরি কপুতি নাম মধুর কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পড়াম। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পড়াম। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, কৃষ্ণকে পেতে গেলে, কৃষ্ণ চরণে আশ্রয় পেতে গেলে, সেই আশ্রয়ে থাকতে গেলে একমাত্র চোখের জল ছাড়া কোনোদিন কৃষ্ণ কৃপা হবে না, হতে পারে না। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা,
সেই চন্দ্রভাগা নদীর উদ্দেশ্যে এক পা দুপা চলতে পারছে। এমন সময় একটি নদী পার হতে হবে, একটি নদী পার হতে হবে। একটি নাবিক পার করাচ্ছে। নাবিক বলে উঠল, শোনো, তোমাকে আমি পার করব না, কারণ তোমার যে কুষ্ঠব্যাধি, এই কুষ্ঠব্যাধি যদি আমি পার করি তাহলে আমার নৌকায় আর কেউ পদার্পণ করবে না, তাই তোমাকে আমি পার করব না। তাই এখানে বলছি, মাঝি গো, ও মাঝি, বড় বড় আমি দুঃখী মানুষ, আমি বড় গরিব মানুষ, দাও না মাঝি বাবু দাও না আমাকে পার করে। মাঝি ভাই পার করে দাও, মাঝি ভাই পার করে দাও। মাঝি ভাই আমায় পার করে দাও, আমায় পার করে দাও। মাঝি ভাই, ও মাঝি ভাই, পার করে দাও। মাঝি ভাই, মাঝি 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 ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, ওগো তুমি আমার বন্ধু গো, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু গো। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু গো, তুমি আমার ভাই, আর তুমি আমার বন্ধু গো, তুমি আমার ভাই। দয়া করে আমাকে তুমি পার করে দাও। দয়া করে আমায় তুমি পার করে দাও। দয়া করে আমাকে পার করে দাও। দয়া করে মাঝি তুমি পার করে দাও। মাঝি ভাই, দয়া করে মাঝি ভাই, মাঝি ভাই, মাঝি ভাই, তুমি আমার করে দাও। দয়া করে তুমি আমার পার করে দাও। মাঝি ভাই বলে উঠল, শোনো শোনো, তোমাকে আমি পার করতে পারি, তোমাকে আমি এই দেবাতে পার করতে পারবো না।
যখন রাত্রি হয়ে যাবে, যখন কোনো পারেতে কোনো মানুষজন থাকবে না, কোনো ভক্ত আসবে না, তখন তোমায় আমি পার করে দেব, তখন তোমায় আমি পার করে দেব। বেশ, আমি সে কথাই মেনে নিলাম। তাই কেবল মনে মনে ভাবছি, কৃষ্ণ চিন্তা করছি, ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো করুণার ঠাকুর, তুমি বলো না করুণাময়, কেন তুমি আমাকে এমন অভিশাপে তুমি আমাকে লিপ্ত করলে? তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে বলুন, জীবাত্মা পরমাত্মাকে বলছে, জীবাত্মা পরমাত্মাকে বলছে, তোমার সাথে আমার মিলন হলো না। এ জগতে আসা কিসের জন্য? এ জগতে আসা জীবাত্মার সঙ্গে পরমাত্মা যদি না মিলন, শুধু বৃথা আসা আর বৃথা যাওয়া, কাজ কিছু হলো না। তাই জীবাত্মা চিৎকার করে বলে উঠল, তোমার দেহেতে এসেছিলাম কিসের জন্য? শুধু কি দুটো খাবার জন্য? শুধু কি একটু ঘুমোবার জন্য? ভালো জায়গায় থাকার জন্য? প্রচুর অর্থ ঘাটার জন্য? না, যত অর্থই তুমি করো না কেন, যত তালায় তুমি ঘুমাও না কেন, ওই তালা থেকে তোমার যখন বিদায় হবে, শেষ তালা হবে কোথায়? না 3.5 হাত জায়গা, 3.5 হাত জায়গার উপরে তোমার শেষ তালা। তাহলে কিসের জন্য অহংকার? কিসের অহংকার করো? অহংকার করো না। তাহলে ভক্তমণ্ডলী, এখানে সাম্য মনে মনে ভাবছে, আমার কি করুণা হবে না? সাম্য কি বলছে? একজন বলছে কে না, ভগবান কৃষ্ণচন্দ্র দৈববাণী বলছে, সাম্য, তোমার দেহের মধ্যে যে 18খানা মকাম আছে, সেই 18খানা মকাম তুমি জাগাও। তাই সাম্য দেহের মধ্যে 18খানা মকাম জাগাচ্ছে। কেমন? চূড়াতে চূড়ামণি ব্রহ্মপদে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিয়াছেন ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, সম্মুখেতে ভদ্রক্ষ বসে সাবিত্রী যোগান, জিয়াতে নারদমুনি কায় গঙ্গা জল, জিয়া নাচে বসে নদী কায় গঙ্গার জল, আলো জিয়ার মধ্যে সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠমূলে শ্রীগোবিন্দ, হস্ত মধ্যে বলরাম, সপ্তদিকে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মসদাই করিয়াছে লীলা, লিঙ্গে মূলে মহাদেব বসে লয়ে চন্দ্রকলা, গুহার দ্বারে বসে আছেন নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়াই রসাল, হাঁটুতে শক্তিস্থিতি বসুমতী পায়, 18 মকাম তত্ত্ব সন সমুদায়, এইসব তত্ত্ব কথা যেইজন জানে, নরলোক তুচ্ছ করে দেবলোক মানে, শ্রীকৃষ্ণ চৈতন্য করিয়া প্রাণ বন্দে করে শ্রীচরণ দাস। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমাদের এই দেহের মধ্যে 18খানা মকাম, সেই 18খানা মকামকে তুমি যদি জাগাও, আরে বিন্দু মৃত্যু যদি নয়নের জল যদি পরিষ্কার করে হা কৃষ্ণ হা গৌর বলি, সে চায় না তোমার কাছে। একদিন নারদকে প্রশ্ন করেছিল, নারদ, ও ঠাকুর, তোমাকে কি দিলে তোমাকে পাওয়া যাবে? তাতে কৃষ্ণ বলেছিল, ষড় ঐশ্বর্যপূর্ণ আমাকে দিলে তবে আমাকে পাওয়া যাবে। তখন নারদ বলেছিল, প্রভু একটা কথা বলবো। বলছে, বলো। বেশ, ষড় ঐশ্বর্যপূর্ণ যার না থাকবে, তো আস্তে, এই আস্তে, মুখং করতি বাচলং পুঙ্গু লহিঙ্গতি গিরিম যৎ কৃপাহি তমহং বন্দে পরমানন্দ মাধব। তুমি তো কার বদন দিয়েছো কথা বলতে দাওনি, কার চরণ দিয়েছো তাকে তো পথ চলতে দাওনি। বলো না প্রভু, সে কেমন করে তোমার ওই ষোড়শ পূর্ণ করে পুজো দেবে বলো প্রভু? তাহলে তোমার একটা নাম কেটে দিতে হবে। কি বলছো নারদ? তোমার ওই চিন্তামণি নামটা কাটতে হবে। কারণ
শুনেছি তুমি নাকি সবার জগৎ জীবের চিন্তা করো, তাহলে যে তোমাকে ষড় ঐশ্বর্যপূর্ণ করে সেবা দিতে পারবে না, তাহলে তুমি হবে না তা বলো না প্রভু। শোনো নারদ, আমি আরো বলছি, ষড় ঐশ্বর্যপূর্ণ করে আমাকে পুজো দিতে হবে না, শুধুমাত্র একটি তুলসী পাতা আর এক ফোঁটা গঙ্গার জল যদি দেয় আমি তার দাস হয়ে থাকি। বলো না প্রভু, যে অন্ধ সে কেমন করে তুলসী যাবে চয়ন করতে, কেমন করে যাবে গঙ্গার বাড়ি আনতে? তখন ভগবান বলে উঠল, নারদ, আমি তোমার কাছে বাধা পড়লাম, কোন ভক্ত যদি হা কৃষ্ণ বলে দু ফোঁটা চোখের জল দিতে পারে আমি তার চিরদাস হই। কিছু প্রয়োজন আমার দরকার নেই, ষড় ঐশ্বর্যপূর্ণ আমার দরকার নেই। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, তাহলে ভগবানকে সেবা করতে গেলে, ভগবানকে পেতে গেলে, ভগবানের রাস্তায় চলতে গেলে একমাত্র চোখের জল ছাড়া ভগবানকে বাঁধা যায় না, বাঁধতে পারে না। তবে যারা বেঁধেছে তারা একমাত্র চোখের জল দিয়ে। হরি বল, হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আজ সাম্য কাঁদছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এ কি আমার অহংকার তুমি আমার দিলে? কেন তুমি আমার এই অহংকার দিলে? তাই সাম্যের দেহের মধ্যে জীবাত্মা বলে উঠল, সাম্য, তোমার দেহে এলাম, শুধু রাজভোগ ভোগ করলাম, রাজ অট্টালিকায় থাকলাম, পরমাত্মার সাথে আমার মিলন আর হলো না। তাই জীবাত্মা কেঁদে বলছি, পরমাত্মার কথা বলছি, পরমাত্মা গো, তোমার সাথে আমার এ জন্মে আর দেখা হলো না। যদি আর কোনোদিন আসি যেন তুই পরমাত্মাকে দেখতে পাই। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, পরমাত্মাকে যতক্ষণ আমরা পাবো, এই জীবাত্মা সেজে আমাদের লাভ কি হলো? কিছু হলো না। তাহলে এখানে সাম্ভ কাঁদছে আর নয়ন জলে বুক ভেসে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এ কি তোমার লীলা? চলতে পারছে না, যাকেই বলছি তাকেই বলছে বাবু গো, বাবু গো, কিন্তু কোনো বাবু আর সাড়া করছে না, দূর দূর করে সরিয়ে দিয়ে চলে যাচ্ছে, কেউ বা পদাঘাত করে চলে যাচ্ছে। সেই মাঝি ভাই রাতের অন্ধকারে সাম্যকে তুলেছি নৌকায় তুলে নিয়ে গেল সেই চন্দ্রভাগা নদীর তীরে। সেই চন্দ্রভাগা নদীর তীরে সেখানে বলল, শাম্ভ, আমার গন্তব্যস্থল শেষ, তুমি এখানে ভজন সাধন করো। তাই শাম্ভ সেখানে ভজন করতে আরম্ভ করল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা হরে কৃষ্ণ নাম করতে করতে দেখা গেল সাম্য মনে মনে ভাবল গোবিন্দ তোমার কি করুণা হবে না? বলো না গোবিন্দ, আর কত বাকি, আর কত বাকি, আমি যে আর পারছি না। একবার তুমি দর্শন দাও, তুমি ছাড়া যে আমার কেহ নাই। একবার তুমি দেখা দাও, একবার তুমি দেখা দাও। তাই গোবিন্দ কি ডাকছি। একজন বলে উঠল গোবিন্দ দৈববাণী করল, একজন আর অন্য কেউ নয়, সে হলো গোবিন্দ। গোবিন্দ আমার দৈববাণী করে বলে দিল, সাম্য আমার কাজ শেষ, তুমি এবার সূর্যকে ডাকো। তাই সূর্যদেবকে ডাকছে, ওগো সূর্যদেব, ওগো সূর্যদেব, তুমি অগতির গতি, তুমি দয়া করো, একবার একবার তুমি আমাকে করুণা করো, তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি আমাকে ভিক্ষা দাও। তুমি ছাড়া যে আমি গতি পাবো না, প্রাণ ফিরে পাবো না। ওং জবা কুসুমং কাশ্মী মহাদেবী ধান্তারিণী সর্বপাপবিনাশ অদিষ্টকরম ওং দিবাকরম ওং দিবা আকারম। সূর্যদেব এসে উপস্থিত। শাম্ব, তুমি আমাকে ডেকেছ? ডেকেছি। কেন ডেকেছ? তুমি তো বড় অহংকার করেছিলে গো, কারণ তুমি ভগবানের ছেলে। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আমরা সবাই কিন্তু ভগবানের ছেলে, কি গো মা, তাই না? ভগবানের ছেলে না? ভগবানের ছেলে, ভগবানের মেয়ে। ভগবান যদি না করুণা করে এ জগতে আসতে পারবে না, এ জগৎ ছেড়ে যেতে পারবে। তার কণা মাত্র বিন্দু পথ অতিক্রম করতে পারবো না, একটা বাক্য বলতে পারবো। তাহলে তাকেই যদি, যার জন্য আসা, তাকে যদি ভুলে যাই, বাঁধি যদি বাসা, সেই বাসায় কি আসবে আমার গোবিন্দ? আসতে পারে না। তাহলে কি করতে হবে? সেই সূর্যদেব বলে উঠল, শোনো সাম্য, আমি তোমার 3 ভাগ দেহ থেকে গলা কুষ্ঠরোগ বাদ দিয়ে দেব, কিন্তু বিনিময়ে তোমাকে কাজ করতে হবে। কোথায় না? শ্রীক্ষেত্র পুরীধামে কোণারকের সূর্য মন্দিরের কাছে, সেখানে তোমাকে তপস্যায় রত হতে হবে। তাই কোণারকের সূর্য মন্দিরে সেখানে তপস্যায় রত হয়েছে। কেমন? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ
শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু সেই কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা কৃষ্ণ চিন্তা করছে, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান করে কাটাচ্ছে। তুমি ছাড়া এহ জগতে আমার কেহ, তুমি যে আমার আপন, তুমি যে আমার স্বজন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আস্তে বলুন তো, কৃষ্ণকে আমরা বন্ধু ভেবেছি, কৃষ্ণকে সংসারের একজন ভেবেছি, ভেবেছি কি আত্মীয় স্বজন ভেবেছি কি? কৃষ্ণকে কখন ভাবি, কখন চিন্তা করি? যখন আমরা বিপদে পড়ি তখন কৃষ্ণ চিন্তা করি। ডাক্তার ফেল, কবিরাজ ফেল, এসেছে কৃষ্ণর দরে। বলুন তো, কৃষ্ণ কি তোমাকে কৃপা করবে? তার সাথে সম্বন্ধ করতে হলে কি করতে হবে? এ জগতে যেমন আসতে, এ জগতে যেমন আত্মীয় করতে গেলে তোমার চারা না আমার চারা না, তাই নিয়ে হয় কুটুম পাতা না, তাই নিয়ে হয়তো কুটুম পাতা না, নাকি না? আপনাদের 24 পরগনা আবার আলাদা কিছু থাকতে পারে নাকি? তাহলে তোমার চারা না আমার চারা না, তাই নিয়ে হয় কুটুম পাতা না। তাহলে তুমি যখন আমার বাড়ি আসবে কিছু নিয়ে আসবে, আর আমি যখন তোমার বাড়ি যাব কিছু নিয়ে যাব। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আজকে বলুন তো, কৃষ্ণর জন্য আমরা কি এনেছি বা কৃষ্ণের জন্য আমরা কি দিয়েছি? সব তো আমরা নিজের দেহটাকে চরিতার্থ করবার জন্য আমরা বাজার থেকে ভালো ভালো ফল কিনে আনি, ভালো ভালো দামি দামি খাবার কিনে আনি, দামি দামি খাবার খাই। শুধু তাই নয়, আমাদের দেখে লজ্জা দিচ্ছে কে? অন্য কেউ নয়, ভালো একজন মানুষ লজ্জা দিচ্ছে। বাড়িতে যদি শালা আসে, বাড়িতে যদি শালা আসে, তার জন্য কি আসে গো? বাজার থেকে স্ত্রী বলে দিল, গো শুনছো আমার ভাই আসছে, তার জন্য বাজার থেকে তুমি জানো সেটা এনো। সেটা আমি আর প্রকাশ করলাম না, 2 কিলো নিয়ে চলে এলো, আরও ভালো কিছু নিয়ে এসো। তাহলে ভক্তমণ্ডলী দেখেছো কেমন ভালোবাসা? তাই আমাদের দেখে ধিৎকার দিয়ে বলছি তুলসী দাস, আমি বলছি না। আরে শালা আয়ালে উত্তমে খিলালে, আরে শালা আয়ালে উত্তমে খিলালে। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, শালা এলে উত্তমে খিলালে, অর্থাৎ শালাকে আমরা ভালো করে খাবার দাবার দিই, কিন্তু ভগবানের বেলা তাহলে শালা এলে তাকে যেমন যত্ন করি, সেই রকম যদি ভগবানকে যত্ন করি, ভগবান তোমাকে দূরে ফেলে দেবে না, দেবে না, দিতে পারে না। তাই তো শাহরুখ গাই কি বলছে, ওরে শালা আলে উত্তমে খিলালে, উত্তম খেয়ালে, শালায়ালে উত্তমে খেলালে, শালায়ালে উত্তম খেয়ালে, বাবা রহে ভুকা, বাবা রয়ে ভুকা, বাবা রহে ভুকা, বাবা রয়ে ভুকা।
শালা এলে উত্তমে খেলালে বাবার হয় ভুকা। আবার আমাদেরকে দেখে কি বলছে, ধন্য কলিতেরি তামাশা দেখে লাগে দুঃখা। অন্য পেরি তেরি তামাশা দেখে লাগে ভুখা। ওই না ধন্য কলি তেরি তামাশা দেখে লাগে দুঃখা। অন্য করি তেরি তামাশা দেখে লাগে ভুখা। শালা আলে উত্তমে খেলালে বাবার হে ভুকা। ধন্য কলি তেরি তামাশা দেখে লাগে বড় দুঃখ। তাহলে দেখে বড় দুঃখ লাগবে না? এই কথাটা কে বলছে? অন্য কেউ নয়, আমাদেরকে দেখে বলে উঠল। আরো বলছে কি, চোর ছোড়েগা সাধু কোবন্দা, সাধু কা বংশা। চোর ছোড়েগা সাধু কোবন্দা, সাধু কা বংশা। পতিক্ষ গলায় ফাঁসি, গলার ফাঁসি, পতিক্ষ গলায় ফাঁসি। ওই না পবিত্র গলার ফাঁসি। আমরা কি করি গো, একজন চোর চুরি করে চলে যাচ্ছে আস্তে, তাকে ধরতে পারলাম না। একজন বলছে ওই চোর যাচ্ছে, ওই চোর যাচ্ছে, বলে ওকে শালাকে বাঁধ, ওকেই বাঁধ। আরেকজন এসে বলছে এই কাকে বাঁধছো, এ চোর নয়, বলে তাহলে ওকেই বাঁধ। তাহলে কি হলো, চোরে ছোড়েগা সাধু কোবন্দা, চোর চোর গা সাধু কোবন্দা, চোরে ছোড়েগা সাধু কোবন্দা, চোর কা সাধু কা বংশা। পতিক্ষ গলায় ফাঁসি, পবিত্র গলায় ফাঁসি। ধন্য কলি তেরি তামাশা দুঃখ লাগে और হাসি। ধন্য করি তেরি তামাশা দেখে লাগে হাসি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই না আনন্দ ধরে না। নিরানন্দ আসে না, আনন্দ ধরে, ওই না কি তামাশা দেখে আসে আনন্দ ধরে না, নিরানন্দ আসে না, আনন্দ ধরে না। নিরানন্দ কোথায় গেল, আনন্দ ধরে না। নিরানন্দ কোথায় গেল, আনন্দ ধরে না। নিরানন্দ কোথায় গেল, আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আনন্দ আর ধরছে না আমাদের দেখে। তুলসী দাস কবি হাসছে, বাহ সনাতন ধর্মের জীব, একই তোমরা আচরণ করলো। অন্তত ভগবানের নামে দুফোঁটা চোখের জল ফেলো, ভগবানের নামে দুফোঁটা চোখের জল ফেলো। আজকের দেখুন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, তারা খুব কম টাকার মালিক ছিল না, খুব কম টাকার মালিক ছিল না। হোসেন সাহেবের পণ্ডিত ছিল, রাজ কর্মচারী। তাই সেই সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন এবং রূপ গোস্বামী দুইজনে মনে মনে ভাবলেন, এ জগতে প্রচুর অর্থ ইনকাম করলাম, কি পেলাম? শান্তি তো পেলাম না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, পয়সা আমাদের শান্তি দিতে পারে? দিতে পারে? যে শান্তিটা চাই সে শান্তি কি পাই? পাই না। তবে আমরা শান্তি পাই কেমন? সামান্য কিছুক্ষণের জন্য চোখের নেশা, চোখের নেশা শান্তি পাই। কিন্তু যেদিন আমাদের চলশক্তি শেষ হয়ে যাবে, এ বদন থেকে কথা বলতে পারবো না, এই নয়নের উপরে আর ভর করে চলতে পারবো না, সেদিন মনে ভাববো কাকে ভালোবাসলাম, কার সঙ্গে আত্মীয়তা করলাম, কাকে আপন করলাম, আর আপন করে পেলাম কি? এ জগতে আপন যদি করতে হয় একমাত্র ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ ছাড়া আর কাউকে আপন ভাবা উচিত নয়। রাধে, আর কাউকে আপন ভাবা উচিত নয়। আপন হলো তিনি একমাত্র। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, যাদের সনাতন গোস্বামীর চৈতন্য হলো কি করে না, সনাতন গোস্বামীর চৈতন্য হলো সামান্য একটি ব্রাহ্মণের জায়গা একটু হরণ করেছিল, ব্রাহ্মণের জায়গা হরণ করেছিল। সেই হরণ করার অপরাধে ব্রাহ্মণ বলেছিল,
আমার জায়গাটা তুমি, সাত পুরুষের বাস্তু ভিটেটা তুমি হরণ করে নিলে। সনাতন, এই বাস্তুতে তুমি থাকতে পারবে না। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 3 মাস অতিবাহিত হবার পর সনাতন মনে মনে ভাবছি, না আর থাকবো না, বাদশার আর গোলাম হয়ে থাকবো না, চলে যাব, এই জগৎ ছেড়ে চলে যাব। কোথায়? সেই মধুময় বৃন্দাবনে চলে যাব। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, সেই সনাতন গোস্বামী এত প্রচুর টাকার মালিক হয়ে তিনি চলে গেলেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনেই তো শান্তি। তাহলে ভক্তমণ্ডলী, আমরা কি বৃন্দাবনে যেতে পারি না? বলুন না, আমরা কি বৃন্দাবনে যেতে পারি না? বলুন, বৃন্দাবনে তো যেতে পারি। হয়তো আপনারা বলবেন এটা সামান্য 24 পরগনা প্রসাদপুর ব্রজগোপাল দাস বাবুর বাড়ি, বাসভবন, এটা কি বৃন্দাবন হতে পারে? দেখুন, আমি বলছি না, তর্ক করছি না, অপরাধ নেবেন না, অপরাধটা মার্জনা করবেন। দেখুন বৃন্দাবন হয় কিনা। বৃন্দাবন মা কত কোষ আগে? 64, 84 কোষ বৃন্দাবন মা আমার বললেন। বাহ, তাহলে 84 কোষ এই দেহটা কি হবে? এই দেহটা 84 কোষ। ভগবান সত্যযুগের মানুষ যা লম্বা দিয়েছে আবার কমিয়ে দিয়েছে ত্রেতা যুগে। ত্রেতা যুগকে যা দিয়েছে আবার কমিয়ে দিয়েছে দাপর যুগে। দাপর যুগকে যা দিয়েছে কলিযুগকে কমিয়ে দিয়েছে। কলিযুগকে কমিয়ে কি করেছে? 3.5 হাত। যতই লম্বা হই আর যে যতই বেটে হই, 3.5 হাত যে যার হাতে। তাহলে ভক্তমণ্ডলী দেখুন, 84টি অঙ্গুলি যোজনা করবেন, দেখবেন এইখানে শেষ। তাহলে এটা কি বৃন্দাবন হলো না? এটা কি বৃন্দাবন হলো না? এই বৃন্দাবনে ভগবান লীলা করছেন কেমন না, শ্বাস এবং প্রশ্বাস, একবার নিচ্ছি একবার দিচ্ছি, একবার নিচ্ছে একবার দিচ্ছি। তাহলে ভক্তমণ্ডলী ইনি দিচ্ছে আর নিচ্ছে। এই দেয়া নেওয়া যেদিন বন্ধ হয়ে যাবে, এই দেয়া নেওয়া যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন কি হবে? সেদিনে যত চিৎকার করো না কেন, যত চোখের জল বরিশন করো না কেন, কোনোদিন আর ফিরে পাবে না। তাই সময় থাকতে একবার গোবিন্দ চরণে আশ্রয় করো। এখানে কি হলো? সাম্য তখন অন্তরে মনে মনে ভাবছি, হে গোবিন্দ, তোমার কি করুণা হবে না? বলো না গোবিন্দ, তুমি একবার আমাকে করুণা করো, একবার তুমি করুণা করো। তাই এখানে গোবিন্দ আমার করুণা করছে কেমন? গোবিন্দ আমার দর্শন দিলেন। আগামী কলিযুগে আমি হব জগন্নাথ, আমার ভগ্নী সুভদ্রাকে সঙ্গে নেব, আমার ভাই হবে বলরাম। তাই জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তাহলে ভক্তমণ্ডলী এই দর্শন দিল কাকে না, সাম্যকে। সাম্যকে দর্শন দেওয়ার পর কি হল? সাম্যকে যেই এই দর্শন দিল, সাম্য বলল, আমি দর্শন পেলাম, শান্তি পেলাম, কিন্তু তোমার যুগল চরণ হেরা হলো না। তোমার যুগল চরণ হেরা হলো না গো, তোমার যুগল চরণ হেরা হলো না। তোমার যুগল চরণ হেরা হলো না গো, হেরব বলে এসেছি ভবে, হেরা হলো না
রে গো বলে এসেছি ভাবে ও মা যুগল চরণ হেরা হলো না যুগল চরণ হেরা হলো না হেরিব বলে এসেছি ভাবে হেরা হলো না গো হেরা হলো না বলে তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা এইখানে আমার ভগবান কৃষ্ণচন্দ্র যুগল দর্শন করালেন ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী 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 চাঁদ বদনে চাঁদের হাটে বলুন হরি হরি ওইরা চাঁদ বদনে চাঁদের হাটে বলুন হরি 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 বল হরি বল হরি বল